হ্যালো গাইস, আর মাত্র 7 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌকে জানো যে পরবর্তী ওয়েপন রোলের জন্য 100% কনফার্ম কোন ওয়েপনটা সিলেক্ট করা হবে? এছাড়া 5 ডিসেম্বর কিন্তু আমাদের OB47 আপডেটটা আসবে। আদৌকে বলতে পারবে যে OB47 আপডেটের পরবর্তী FF টোকেন স্টোরটা কোনটা হবে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নতুন ইমোট পার্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভঅ্যাওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পার্ট চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত বলি, কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে এরকম কোনো প্রেক্সেস ব্যানার বা লিক কিন্তু প্রকাশ হয় না। 29 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে আমাদের নাগি রিং যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে। এখানে আমাদের নাগিস রিং ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেম থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নাগিস টিম বি বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটাও কিন্তু আমাদের বেসিক প্লাস কাস্টমাইজ দুটো ভার্সনে কিন্তু আছে, যেভাবে আমাদের আইসেগের রিং ইভেন্টের বেসিক প্লাস কাস্টমাইজ ভার্সনটা ছিল। আমাদের রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের নাগিস ট্র্যাপিং যে ইমোটটা ছিল সেটা কিন্তু রাখা হবে। আর তারপর নাগি রিং ইভেন্টে কিন্তু ব্লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে ফেমাস স্কিনটা আছে এটা কিন্তু তারা রাখছে। এক্সট্রিমলি সরি, আমি কিন্তু 4টা আইটেম বলছিলাম, বেসিক্যালি 4টা আইটেম না, এখানে কিন্তু আমাদের নাগি রিং ইভেন্টে কিন্তু মোট 3টা আইটেম থাকবে। যেটা আমি তোমাদের বলতে চাচ্ছি যে 29 তারিখে ইভেন্ট আসলে যদি ইভেন্টের আইটেম গুলো তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার 30 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফ্রি ইভেন্ট अवेलेबल দেখতে পেয়ে যাবে। এই ইভেন্টটা কমপ্লিট করে তোমরা কিন্তু একটি মোটরসাইকেল স্কিন পেয়ে যাবে, যেখানে মিশনটা দেওয়া হবে যে তোমাদের কিন্তু 200 মিনিট সার্ভাইভ করতে হবে, সেটা বিয়ার হোক, সিএস হোক কিংবা অন্য কোনো মোড হয়। এবার 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু দুটি ফিক্সড ইভেন্ট अवेलेबल দেখতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বেপাস রিং ইভেন্ট, যেটা প্রেক্সেসটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর বেপাস রিং ইভেন্টের পাশাপাশি কিন্তু 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে আমাদের ডিসেম্বর মাসে যে পেপারটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে। এখানে তোমরা ডিসেম্বর মাসে পেপারের মধ্যে প্রথমত আমাদের ডিসেম্বর মাসে পেপারের যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু अवेलेबल দেখতে পেয়ে যাবে। আগেও বলেছি, আবারও বলতেছি, এর মতো ফালতু বান্ডেল কিন্তু আরেকটাও হতে পারে। এটা পরে গেম প্লে করলে তোমার কিন্তু মুভমেন্ট স্পিড কমে যেতে পারে, তার পাশাপাশি কিন্তু তোমার গেম প্লেতেও কিন্তু ঝামেলা হতে পারে। ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু পেপারের মধ্যে রাখা হচ্ছে M1972 স্কিন, যেটা আপডেট হচ্ছে ডাবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ডবল পিস্তলের স্কিনটা ছাড়া পেপারের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটি ব্যাকপ্যাকের স্কিন থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া ডিসেম্বর মাসে পেপারের মধ্যে রয়েছে আমাদের ডিসেম্বর মাসে পেপারের একটি ব্যানার, পাশাপাশি পেপারের মধ্যে अवेलेबल রয়েছে ডিসেম্বর মাসে পেপার রিলেটেড একটি টোটোকারের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর টোটোকারের স্কিনের পাশাপাশি ডিসেম্বর মাসে পেপারের মধ্যে রাখা হচ্ছে আমাদের লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের পরবর্তী মাসে পেপারের মধ্যে अवेलेबल রাখা হচ্ছে আমাদের লেজেন্ডারি সার্ভার স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভার স্কিনটা ছাড়া ডিসেম্বর মাসে পেপারের মধ্যে अवेलेबल রয়েছে আমাদের ডিসেম্বর মাসে পেপারের আফতারের পাশাপাশি পেপারের মধ্যে রাখা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে পেপারের একটি ব্যাটার স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর ব্যাটার পাশাপাশি কিন্তু আমাদের পেপারের মধ্যে রাখা হচ্ছে একটি শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। প্যান্টটা ছাড়াও কিন্তু পেপারের মধ্যে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন থাকবে, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর করা হয়নি, তার পাশাপাশি এটা নিয়ে খেলতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর ব্যাকপ্যাকটা ছাড়াও ডিসেম্বর মধ্যে পেপারের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেড স্কিন থাকবে, যেটা কিন্তু দেখতে সুন্দর করা হয়েছে। গ্রেনেডের স্কিনের ছাড়া পেপারের মধ্যে রাখা হচ্ছে আমাদের একটি সুন্দর গ্লোয়াল স্কিন, এটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর, যদিও আমাদের কোনো রকম লেজেন্ডারি ইফেক্ট দেওয়া নেই, তবে এটার যে আমাদের কনসেপ্ট এবং ডিজাইন এটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর প্লাস পেপারের মধ্যে রয়েছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিনস আমাদের ডিসেম্বর মাসে পেপারের আমেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখন ওভারঅল যদি আমাদের পেপারের রেটিং দিতে বলো, সেক্ষেত্রে আমি কিন্তু এই পেপারকে 10 এর মধ্যে কিন্তু 2 কিংবা 3 দেবো। এরপরও তোমরা যারা পেপারটি পারচেজ করতে চাও তোমরা কিন্তু করতে পারো। এবার 2 তারিখে ইভেন্টের দিকে আসা যায়। সিজন 2 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের নতুন একটা ইভোল্ট ইভেন্ট আসবে, যে ইভোল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটাও আছে। এখানে কিন্তু আমাদের ইভোল্ট ইভেন্টে মোট 4টা ওয়েপন রাখা হচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো স্কার্টটা, ইট মিনস হচ্ছে আমাদের ম্যাগলাডন যে স্কার্টটা রয়েছে সেটা। আমাদের ইভোল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে থমসন স্কিনটা আছে এটা কিন্তু अवेलेबल করা হবে। আর বাকি দুটো ইভো গান কিন্তু আগের মধ্যে থাকবে, একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো একে আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ইভো M4A1। এখন দেখো, এই 4টা ইভো গানের মধ্যে কোনো ইভো গান যদি তোমার অ্যাকাউন্টে না থাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমার ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস, তোমরা যারা লুডো এবং তার পাশাপাশি ক্লাসিক ম্যাচ, ক্লাসিক স্কোয়াড ম্যাচ, ক্লাসিক টুর্নামেন্ট এবং চেস টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও, চলে যেতে পারো খেলা লেজেন্ড এই টুর্নামেন্ট অ্যাপসটিতে। এখানে তোমরা 10 টাকা এন্ট্রি ফিতে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবে। আর প্রতি কিলে এখানে কিন্তু 5 টাকা করে পেয়ে যাবে, একটা কিল করলে 5 টাকা, দুটো কিল করলে 10 টাকা, এভাবে যত কিল করতে পারবে আনলিমিটেড কিন্তু তোমার টাকা তোমার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে। আর উইনার শট টপ 5
5 প্লেয়ারকে কিন্তু এখানে প্রাইস পুল দেওয়া হয়। ফ্রি ফায়ার ছাড়া এখানে তোমরা কিন্তু লুডো খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবে। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে একটা ম্যাচ উইন হতে পারলে তোমরা কিন্তু 100 টাকা করে পেয়ে যাবে। যে কোনো সমস্যা পড়লে তাদের টেলিগ্রাম কিন্তু হেল্পলাইন রয়েছে, এখানে তোমরা কিন্তু চলে যাবে। খেলানোর টুর্নামেন্ট অ্যাপস এর লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার OB47 আপডেটের কিছু চেঞ্জেসের দিকে আসা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের স্পেক্টেড সিস্টেমের ইউআই এর উপর পরিবর্তন। বর্তমানে কোনো এনিমিকে যখন আমরা স্পেক্টেড করি তখন কিন্তু আমাদের লাইক করার বাটন, ইমোজি দেওয়ার বাটন অথবা আমাদের রিকোয়েস্ট পাঠানোর বাটন, রিপোর্ট করার বাটনগুলো কিন্তু আমাদের এই যে প্রোটেক্ট মোডে রাখা হয়। তবে OB47 আপডেটের পর কিন্তু আমাদের এই যে আমাদের প্রোটেক্ট মোডটা সেটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ মোডে করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে বর্তমানে ইউআই সিস্টেমটা কিন্তু আমাদের লাইন আকারে আছে, তবে আপডেটের পর কিন্তু আমাদের এটা সারিবদ্ধ আকারে করে দেওয়া হবে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের উইশ লিস্টেও কিন্তু একটি পরিবর্তন আসবে। বর্তমানে উইশ লিস্টে কোনো আইটেম থাকলে সেটা লাইকের উপর ক্লিক করলে কিন্তু আমাদের কোনো রকম কাউন্টিং হয় না। আপডেটের পর একটি আইটেম আমাদের কতজনের উইশ লিস্টে আছে সেটা কিন্তু তোমরা একদম শিওরলি জেনে যাবে। এক্ষেত্রে খুব সহজে বোঝা যাবে যে একটি আইটেম কতটা পপুলার কিংবা একটি আইটেম কত মানুষের কাছে ভালো লাগছে। এক্ষেত্রে গেইন অফ ফ্রি ফায়ারে কিন্তু বেশি লাভ হবে, তারা কিন্তু যে আইটেমটার উপর বেশি লাইক পড়বে কিংবা বেশি পপুলার দেখবে সিমিলার সে টাইপের আইটেম গুলো কিন্তু বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করবে। তোমাদের কাছে কেমন লাগলো আমাদের উইশ লিস্টের নতুন সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB47 আপডেটের পর আমাদের যে লবিটা রয়েছে ইট মিন্স আমরা যে ওইটি লবিতে দাঁড়াই বিয়ার র্যাঙ্কে এটার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ প্লাস উচ্চতা সব দিকে কিন্তু আমাদের লম্বা করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। খালি চোখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এরপর তুমি যখন গেম খেলবা তখন কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। আর কথা হচ্ছে লবিটা কিন্তু একটু পরিবর্তন দরকার ভাই, একটা লবি আর কত দেবে। বাহ্যিকভাবে কিন্তু আমাদের প্লেনের কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। প্লেনের যে ডিজাইন প্লাস প্লেনের যে সাইজটা সেটা কিন্তু আগের মতোই আছে। এছাড়া OB47 আপডেটের পর সবচেয়ে ইন্টারেস্টিং সিস্টেমটা কিন্তু হচ্ছে আমাদের যে রিপ্লে সিস্টেমটা সেটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। কোনো একটা এনিমি তোমাকে কিভাবে মারলো কিংবা তুমি কিভাবে মরলা তোমরা কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের মরার পরে কিন্তু রিপ্লেটা দেখতে পারবে। এবং তার পাশাপাশি সে যদি কোনো প্রকার হ্যাকার হয় তাহলে কিন্তু আমাদের রিপোর্ট বাটন আছে, তোমরা কিন্তু রিপোর্ট বাটনে রিপোর্ট করলে সে কিন্তু হচ্ছে রিপোর্ট কে যাবে। তবে তোমার যদি মনে হয় না গেম প্লে তো ফেয়ার আছে, এক্ষেত্রে কিন্তু রিপোর্ট করলেও কোনো কাজ হবে না। এছাড়া OB47 আপডেটের পর সবচেয়ে ফালতু এবং বেকার আপডেটটা হচ্ছে আপডেটের পর তুমি যখন হচ্ছে আমাদের দৌড়ানোর বাটন এবং লাভ দেওয়ার বাটনটা ইউজ করবা তখন কিন্তু এরকম জলজল করবে। অন্য কোনো বাটনে কিন্তু এই পরিবর্তনটা আনা হয়নি, জাস্ট এই দুটো বাটনে কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি খুবই বিরক্তিকর লাগতেছে। এখন আমার সাথে তোমরা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের জোনের যে সার্কেল এটার উপর কিন্তু একটি পরিবর্তন আনা হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করে দেখো OB47 আপডেটের পর আমাদের জোনের যে সার্কেলটা আছে এই সার্কেলের নিচের দিকে কিন্তু একটি আউটলাইন ক্রিয়েট হয়েছে। অনেক সময় অনেক ম্যাপে কিন্তু এমনটা হয়, বেশি গেলে আমাদের কালারি ম্যাপে কিন্তু এমনটা হয় যে জোনের সার্কেলটা কিন্তু বোঝা যায় না অনেক সময়। আপডেটের পর এই আউটলাইনের কারণে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু জোনের সার্কেলটা বুঝতে পারবে এবং তোমরা কিন্তু জোন থেকে বের হয়ে যেতে পারবে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের জোনের নতুন পরিবর্তনটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটি কিন্তু FF টোকেন মেশিন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের অন্যান্য FF মেশিনের চেয়ে কিন্তু আলাদা। এটার উপর কিন্তু এক্সট্রা একটা অ্যানিমেশন আছে। পাশাপাশি এটা লুট করলে কিন্তু আমরা 200 নয় মোট 400 কিন্তু কয়েন পাবো। এই টাইপের একটি কিন্তু FF টোকেন যদি তোমরা কালেক্ট করো তাহলে কিন্তু আমাদের অরোরা প্রোগ্রেস বলে কিন্তু একটি মিশন কিন্তু অ্যাভেলেবল হয়েছে। মিশন অ্যাভেলেবল হওয়ার পর এই মিশনটি সম্পূর্ণ কমপ্লিট করতে কিন্তু 3টা কিন্তু এরকম বক্স কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। ইট মিন্স FF টোকেনের মেশিন কিন্তু কালেক্ট করতে হবে। আর 3টা মেশিন যদি তোমরা কালেক্ট করে ফেলতে পারো এরপরে কিন্তু পরবর্তী FF টোকেন মেশিনগুলো কিন্তু আমাদের নরমাল FF টোকেন মেশিনের মতো হয়ে যাবে। আর 3 নাম্বার মেশিনের বেলায় তোমরা কিন্তু একটি পোর্টাল গো আর 800 টোকেন কিন্তু পাবো। এই 3টা মেশিন কালেক্ট যদি একবার করে ফেলো এর পরবর্তী মেশিন কিন্তু এরকম পাবা না। পরবর্তী মেশিনগুলো কিন্তু নরমাল মেশিন থাকবে এবং সেই নরমাল মেশিন থেকে তোমরা কিন্তু জাস্ট আমাদের 200 কয়েনে কিন্তু পাবা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম, অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের ওয়ার্ল্ড চ্যাটের যে সিস্টেমটা আছে এটা কিন্তু রাখা আছে। আপডেটের পর তারা চাইলে কিন্তু ওয়ার্ল্ড চ্যাটের যে সিস্টেমটা এটা কিন্তু অ্যাভেলেবল আবারও করতে পারে। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু আমাদের কাস্টমার মধ্যে নতুন একটি ইন্টারেস্টিং সেটিংস আনা হবে। বর্তমানে পাসওয়ার্ড ছাড়া আমরা কিন্তু যে কোনো কাস্টমার মধ্যে ঢুকে পড়তে পারি, তেমনি ভাবে কিন্তু আরেকটা অপশন চালু করা হয়েছে। OB47 আপডেটের পর সেটাও থাকবে। তার পাশাপাশি কিন্তু চোখের মধ্যে একটি আইকন দেওয়া আছে, এই আইকনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিংবা পাসওয়ার্ড দেওয়া যে কোনো কাস্টমার কিন্তু রিপ্লে দেখতে পারবা কিংবা লাইভ দেখতে পারবা। রিপ্লে না, বেসিক্যালি কথাটা হবে আমাদের স্পেক্টেট করতে পারবা কিংবা লাইভে তোমরা কার্ডও দেখতে পারবা। এটাই পাসওয়ার্ড ছাড়া অটো জয়েন্ট হতে পারবা, এটা তো একদম সিম্পল একটা বিষয়। এছাড়া OB47 আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ার নারুটোর সাথে যে কোলাবোরেশনটা করতেছে এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেল। এবং কালকে কিন্তু ফ্রি ফায়ার অলরেডি তাদের অফিসিয়াল প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু নারুটো কোলাবোরেশন স্পেশাল যে ট্রেলারটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এমনকি নারুটো কোলাবোরেশন স্পেশাল দুটো বান্ডেলে কিন্তু প্রি-অ্যাক্সেস আমার হাতে রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশাল মেল বান্ডেলটা, এটা কিন্তু হচ্ছে আমাদের মেন বান্ডেল। তো এটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে, তবে এটা কিন্তু 2D বান্ডেল। আমি ভাই ছোটবেলায় কিন্তু এই টম এন্ড জেরিটা বেশি দেখতাম কিংবা মিনা কার্টুনটা বেশি দেখতাম। তা বাদে এইসব কার্টুন কিংবা অ্যানিমেশনের প্রতি কিন্তু আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আগেকার কার্টুনগুলো কিন্তু সামাজিক এবং বোঝার অনেক বিষয় ছিল, এখনকার কার্টুনগুলো শুধুমাত্র কিন্তু অশ্লীলতা ভরা। এখন অনেকে বলতে পারে ভাই তুমি খ্যাত, তুমি অ্যানিমেশন দেখো না। ভাই অ্যানিমে পছন্দ করি না তাই বলে আমি খ্যাত তা মানে তুমি অনেক স্টাইলিশ। তো দেখা যায় ভবিষ্যতে তুমি স্যাটেলাইটে কোন পাকনে কাজটা পাও। এছাড়া নারুটো কোলাবোরেশন স্পেশাল আমাদের বারমুডা ম্যাপের সাথে কিন্তু একটি
আইসল্যান্ড অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখনো কিন্তু আইসল্যান্ডের সম্পূর্ণ কাজ শেষ করা হয়নি, কিংবা আমাদের কোনো রকম কিন্তু ইফেক্ট অ্যাড করা হয় না। এটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। এটা কিন্তু আমাদের গেম ডেভেলপারদের একটি মোড, ওদের কাছে কিন্তু দেওয়া হয়েছে। আমাদের অ্যাডভান্স সার্ভারে যখন ফুল মোডটা এসে পড়বে কিংবা হচ্ছে গেম মোডটা এসে পড়বে, তখন কিন্তু অবশ্যই তোমাদের দেখে দেওয়া হবে। ওই দেখো, ওটা হচ্ছে আমাদের বারমুডা ম্যাপের হচ্ছে মার্স ইলেকট্রিক, আর বাম পাশে কিন্তু ছিল রিমনাম ভিলেজ। তো তার মাঝামাঝি পর্যায়ে কিন্তু এটাকে রাখা হয়েছে। এখানে আসতে হলে হয় স্পিড বোর্ড, না হলে জি প্ল্যান, অথবা কিন্তু আমাদের যেকোনো একটা কিন্তু ব্রিজ ক্রিয়েট করে দেওয়া হবে। প্রাথমিক ধাপে কেমন লাগতেছে আমাদের নাটো কোলাবোরেশন স্পেশালি আইসল্যান্ডটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এবার হচ্ছে আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছো। নেক্সট আপডেটটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এফএফ টোকেন স্টোর চেঞ্জেস রিলেটেড। আর মোটামুটি 100% কনফার্ম কিন্তু হয়ে গেছে আমাদের পরবর্তী এফএফ টোকেন স্টোরটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। 50% চান্স রয়েছে যে ইনসাইডার বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী এফএফ টোকেন স্টোরে অ্যাড করা হবে। তা না হলে মোটামুটি 100% চান্স রয়েছে এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের 4 তারিখে, ইট মিন্স 4 ডিসেম্বর আমরা 100% কনফার্ম এফএফ টোকেন স্টোর কিন্তু अवेलेबल দেখতে পেয়ে যাবেন। এটা যদি আমাদের পরবর্তী এফএফ টোকেন স্টোর বান্ডেল হয়, তাহলে 100% শিওর থাকো এই যে আমাদের গ্র্যান্ড স্ল্যাম বান্ডেলটা আছে, এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ডেন হয়ে যাবে। 4 তারিখে কিন্তু আমাদের সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তোমরা জাস্ট একটু ওয়েট করো। আর যদি পরবর্তী ওয়েপন রোলের কথা বলি, 100% কনফার্ম হয়ে গেছে পরবর্তী ওয়েপন রোলে তোমরা কিন্তু একেকানের যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু अवेलेबल দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল অ্যাকুরেসি, আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটিও কিন্তু খুব একটা খারাপ না। আসলে তোমরা অবশ্যই বের করে নিও। আর কালকে তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলছো যে ভাই ওয়েপনের অ্যাবিলিটি চেঞ্জেসের ভিডিও দিলাম, তবে আমাদের ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেসের তো ভিডিও দিলাম না। আমি একবার বলছি, তবে হয়তো তোমরা খেয়াল করোনি, আমি আবারও ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর ভিডিওর লাস্টে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে, ওটা কিন্তু তোমরা কেউ মিস করো না। এবার ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেসের দিকে আসা যাবে। তোমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি এ টু জেড বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, ফার্স্ট যে ক্যারেক্টারের অ্যাবিলিটি নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে অ্যালভারো। আপডেটের পর কিন্তু আমাদের অ্যালভারো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু অনেকটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পরিবর্তনটা কি হয়েছে এটা কি তোমরা ধরতে পারোনি? আচ্ছা, তাহলে আমি তোমাদের বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলে। এখানে যখন তুমি অ্যালভারো ক্যারেক্টার নাও এবং অ্যালভারো ক্যারেক্টার নেওয়ার পর একটা গ্রেনেড ছুড়ে মারো, তখন কিন্তু গ্রেনেডটা ফাটার 1 সেকেন্ড আগে কিন্তু 3টা গ্রেনেড ক্রিয়েট হয়, এবং ওই 3টা গ্রেনেড কিন্তু আমাদের এনিমির উপর কিন্তু ড্যামেজ দেয়। এক্ষেত্রে কি হয়, অনেক সময় কিন্তু এনিমি দৌড়ে বেঁচে যায়, আকাশে কিন্তু কিছু গ্রেনেড ফেটে যায়, আর দূরে কিন্তু এনিমি চলে গেলে কিন্তু এনিমি ড্যামেজ সেরকম খায় না। আপডেটের পর কিন্তু এনিমির জন্য একটি দুঃখের সংবাদ আছে। আপডেটের পর যখন এনিমির উপর তোমরা একটা গ্রেনেড ফেলবা, তখন কিন্তু গ্রেনেডটা কিন্তু আগের থেকে 3টা হয়ে যাবে না, আগে যাবে এনিমির কাছে, এরপর কিন্তু 4 দিকে কিন্তু এরকম ভাবে ফেটে যাবে। প্লিজ মেইন গ্রেনেড তো আমাদের একদম হচ্ছে সেন্টারে ফাটবে, এরপর কিন্তু 3টা গ্রেনেড কিন্তু একদম 3-4 দিকে একদম ছড়িয়ে যাবে। এক্ষেত্রে গ্রেনেডটা যে কুক করবে তাকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ গ্রেনেডটা কিন্তু ফেটে তোমার দিকে কিন্তু আসবে। কেমন লাগলো আমাদের অ্যালভারো ক্যারেক্টারের নতুন এই অ্যাবিলিটিটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কি মতামত, এটা কি আমাদের আগের অ্যাবিলিটি ভালো ছিল নাকি আমাদের নতুন যেটা করেছে এটা ভালো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখানে হয়তো অনেকে নতুনটার পক্ষে থাকবে না, কারণ নতুনটার কারণে কিন্তু নিজের রিস্কও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ গ্রেনেডটা যখন ফাটছে তখন কিন্তু একটা গ্রেনেড কিন্তু নিজের দিকে আসতেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমাদের নারী ক্যারেক্টার নিয়ে কথা বলা যায়। বর্তমানে আমাদের নারী ক্যারেক্টারের ওয়ালের ইফেক্টটা যেটা রয়েছে, ইট মিন্স আমাদের পাওয়ার যে ইফেক্টটা সেটা কিন্তু 3 সেকেন্ড ছিল, তবে এখন কিন্তু আমাদের আপডেটের পর 2 সেকেন্ড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কি হবে, একটা ওয়াল মারলে কিন্তু ইফেক্টটা 2 সেকেন্ড থাকবে। এক্ষেত্রে তোমার টিমমেট কিন্তু মাত্র 20 এসপি পাবে, যেটা আগে 3 সেকেন্ড থাকার কারণে কিন্তু আমাদের টিমমেট 30 করে এসপি পেত, সেটা কিন্তু বর্তমানে আপডেটের পর কিন্তু 20 করে পাবে। আর আমাদের ওয়ালের ডিউরেবিলিটি কিন্তু আগের মতো রাখা হয়েছে 160 করে, তো এক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়নি, এক্ষেত্রে আগের মতো রাখা হয়েছে। আচ্ছা, এবার আমাদের পরবর্তী ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের তাৎসু। এখানে কিন্তু আমাদের তাৎসু ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে না যে আপডেটের পর কেউ তাৎসু ক্যারেক্টারটা ইউজ করবে, কারণ তাৎসু ক্যারেক্টারটা আপডেটের পর একবার ইউজ করার পরে কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু আরেকবার ইউজ করতে দেবে। যেটা বর্তমানে তোমরা কিন্তু 1 সেকেন্ড পরে ব্যবহার করতে পারো, তবে আপডেটের পর তোমরা কিন্তু 5 সেকেন্ড পর কিন্তু একবার ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে একবার ব্যবহার করে কিন্তু কোনো কাজই হবে না, অনেকে কিন্তু তাৎসু ক্যারেক্টারটা ইউজ করা একদম ছেড়ে দেবে। তাৎসু ক্যারেক্টার অ্যাবিলিটি পরিবর্তন নিয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো, সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে ওকং। ওকংয়ের কিন্তু খুব বেশি পরিবর্তন না, জাস্ট আমাদের কুলডাউন টাইমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু 75 সেকেন্ড আছে কুলডাউন টাইমটা, সেটা কিন্তু আপডেটের পর 90 সেকেন্ড করে দেওয়া হয়েছে। ইট মিন্স একবার যদি গাছের জার হয়, তাহলে কিন্তু আরেকবার জার হতে কিন্তু 90 সেকেন্ড লাগবে। ওকে, এবার আমরা লীলা ক্যারেক্টার নিয়ে কথা বলি। লীলা ক্যারেক্টার অ্যাবিলিটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে গেমের লাস্টে যারা মনস্টার নিয়ে খেলে কিংবা গাড়ি নিয়ে খেলে, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় কিন্তু একটা আপডেট হতে যাচ্ছে। আপডেটের পর লীলা ক্যারেক্টার নিয়ে খেলা অবস্থায় কোনো গাড়িকে তুমি যদি ফায়ার করো, সেই গাড়িটা কিন্তু মুভমেন্ট স্পিড 3 সেকেন্ডের জন্য কিন্তু 80% কমে যাবে। এক কথায় বলতে পারো গাড়িটা কিন্তু 3 সেকেন্ডের জন্য কিন্তু একদম থেমে যাবে। এক্ষেত্রে আপডেটের পর কিন্তু গাড়ি নিয়ে তোমাদের আর করা হচ্ছে না। ইট মিন্স গাড়ি নিয়ে তোমরা যারা লাস্ট জন্য বেশি তাফালিং করো, তাদের জন্য কিন্তু এটা অনেক মারাত্মক একটা আপডেট হয়ে যাবে। আর শুধুমাত্র ভেহিকল নয়, এনিমির উপর যদি ফায়ার করে এনিমির মুভমেন্ট স্পিডও কিন্তু কমে যাবে। আচ্ছা, এবার আমাদের কাইরোস ক্যারেক্টারের দিকে আসা যায়। এখানে আমাদের কাইরোস ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু কমে দেওয়া হয়েছে। তোমরা আমাদের কাইরোস ক্যারেক্টার অ্যাবিলিটির যে আমাদের ইপিটা রয়েছে এক্সট্রা ইপি, সেই ইপিটা কিন্তু আমাদের কনজিউম করে 5 করে প্রত্যেক সেকেন্ডে। আপডেটের পর আমাদের ইপি কনজিউমের যে সিস্টেমটা, এটা কিন্তু 10 করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আপডেটের পর প্রত্যেক সেকেন্ডে কিন্তু 10 করে কিন্তু আমাদের ইপি কমতে থাকবে। তবে ইপি রিকভার করার যে সিস্টেমটা, সেটা কিন্তু আগের মতো রাখা হয়েছে। ইট মিন্স আমাদের 2 করে যে ইপি দিত, সেটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 2 করে দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে
পাচ্ছ। আচ্ছা এরপরে যে ক্যারেক্টার নেম কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে রায়দান। আপডেটের পর রায়দান ক্যারেক্টারটা কিন্তু অনেকটা আমাদের ডেঞ্জারাস হয়ে যাবে, অনেকটা কিন্তু আমাদের ওই যে তাতসা ক্যারেক্টারটা আছে না সেটার মতো। আপডেটের পর তুমি কিন্তু রায়দান ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু দুইবার একসাথে ইউজ করতে পারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমাদের একবার ইউজ করা যায়, তবে আপডেটের পর কিন্তু মোট দুইবার ইউজ করা যাবে। আর এই যে মাকড়সার জাল লং লাস্টিং টাইমটা এটা কিন্তু মোট 60 সেকেন্ড থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ মাকড়সার জাল দুইবার ইউজ করতে পারবে কথা ঠিক আছে, তবে কথা হচ্ছে যে একবার ইউজ করা 10 সেকেন্ড পর তোমাদের কিন্তু আরেকবার ইউজ করতে দেবে। আশা করি রায়দান ক্যারেক্টার অ্যাবিলিটি রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। কেমন লাগলো তোমাদের রায়দান ক্যারেক্টার নতুন এই আপডেটটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। আচ্ছা এবার আমাদের পরবর্তী ক্যারেক্টার নামটা কিন্তু হচ্ছে স্কেলার, যাকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিন্তু অনেক সুন্দর একটা পরিবর্তন করা হয়েছে। আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের বোঝাই দিই। আপডেটের পর স্কেলার ক্যারেক্টারটা ব্যবহার করার সময় যদি গোলালের আশেপাশে তুমি যদি স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটি অন করো সেটা কিন্তু অটো এম কিন্তু নিয়ে নেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে আমাদের স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটি অন করলে কিন্তু আমাদের স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটি যদি ঠিকঠাক ভাবে না মারা যায় তাহলে কিন্তু ওয়াল গায়ে লাগে না। আপডেটের পর ওয়াল থেকে একটু দূরে যদি অ্যাবিলিটিটা মারো সেটা 5 মিনিটের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু অটো এম কিন্তু আমাদের ওয়ালের দিকে চলে যাবে। বর্তমানে হয় কি অনেকে তাড়াহুড়া করতে যায় কিন্তু তাড়াতাড়ি মেরে ফেলে, এক্ষেত্রে কিন্তু স্কিলটা নষ্ট হয়ে যায়, আমাদের ওয়াল গায়ে কিন্তু লাগে না। আপডেটের পর কিন্তু এটা হবে না, আপডেটের পর কিন্তু আমাদের অ্যাবিলিটিটা ওয়েস্ট হবে না। এখানে একটা কথা হচ্ছে 5 মিনিট রেঞ্জের মধ্যে তোমার ফোকাস না থাকলে কিন্তু আবারও অ্যাবিলিটি কিন্তু নষ্ট হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। যাই হোক লাস্ট আপডেটটা হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ট্রেলার নিয়ে। উইন্টার ইভেন্ট স্পেশাল 2024 সালে কিন্তু অলরেডি ট্রেলারটা প্রকাশ করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই ট্রেলারটা দেখে খুব ভালোভাবে খেয়াল করো, এখানে তোমরা উইন্টার ইভেন্ট স্পেশাল অনেক আইটেম অ্যাড করতে দেখতে পাবো, যেরকম দুইটা বান্ডেল কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। এই দুইটা বান্ডেল কিন্তু ছিল, আর পাশাপাশি উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটা ইভো বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু ডিটেইলসটা দেওয়া আছে এখানে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তোমরা একটু ভিডিওটা স্লো করে নেবে, তাহলে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলের লুকটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাবে। ইভো বান্ডেল প্লাস ইভো বান্ডেলের যে লুক চেঞ্জার দুটাই কিন্তু আমাদের ট্রেলারে अवेलेबल ছিল। এবারে উইন্টার ইভেন্টটা কিন্তু আমাদের উইন্টার অরোরা থিমের উপর কিন্তু আসবে। আর গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।